আমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই কাংড়ার রেসিপি দাও, কাংড়ার ভিডিওটা শেয়ার করো, কাংড়ার ভিডিওটা। তো চলো, আজকের আমার ক্যামেরাম্যান নেই, ঠিক আছে, আমি স্ট্যান্ডে জাস্ট ফোনটা রেখে ঘুম থেকে উঠে মোটামুটি টুকটাক কাজবাজ করে নিয়ে তোমাদের সাথে শুধু কাংড়ার রেসিপিটা দেবো বলেই আজ বসে পড়েছি। ব্যাস ফোন স্ট্যান্ড ট্যান্ড সব সেটিং করে আর কি। আর আমি এদিকে মানে আলু, যে পেঁয়াজ, যে সবজি যাবতীয় আমি এখানে কাটাকুটি করে নিচ্ছি। আর আজকের পর্বে মোটামুটি সবটা তোমাদের দেখে দিচ্ছি কাঁকড়ার রেসিপিটা আমি কীরকমভাবে করি। তো তার জন্য মোটামুটি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা, তারপরে যেই সব জিনিসগুলো লাগছে আর কি, আলুটা কাটছি আর তার সাথে একটু আদা রসুন এটা একটু এখানে পেস্ট করে নেবো। সবটা আপাতত তোমাদের সাথে দেখাবো। আর অন্য সময় কি হয়, কাঁকড়াটা যদি খোলা থাকে দাঁড়া, তাহলে আমি একা কিছুতেই ওটা আমি ধরতেও পারবো না, ভাঙতেও পারবো না, ঠিক আছে। তো আমি এখানে দেখলাম যে কাঁকড়াগুলো বেশ পরিষ্কারভাবে বাঁধা আছে, মানে কি ওদের আমি ভালো করে মানে যে পাখা দুটো আর কি ভেঙে দিয়ে তারপরে কিন্তু আমি তবেই কিন্তু এখানে করতে পারবো। দেখতে পাচ্ছ বাঁধা আছে দড়ি দিয়ে। তো আগে আমি দাঁড়া দুটো ভেঙে নিতে পারছি, তারপরে আমি দড়িটা খুলে নিচ্ছি। তো না হলে আবার পেকো দুটো হাতে গেঁথে দিচ্ছে, বুঝতে পারছো। তো এরকম করে করে মোটামুটি মানে 5-6টার মতো কাঁকড়া এখনও মানে ভেঙে নিয়েছি, এখনও 4খানা রেখে দিয়েছি। কারণ এটা আর একদিন একটু কাঁকড়ার ঝাল খাওয়ার খুব ইচ্ছা আছে, আজকের একটু আলু দিয়েই বানাবো। তো যার জন্য মোটামুটি আমি সমস্তটা, আর এটা তো খুব শক্ত হয়, হাত দিয়েও ভাঙা যায়, আমি একটু ওই জন্য শিলটা যেহেতু কাছে আছে তাই ভালো করে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো এখানেই আমার জলটা সামনেই আছে, যাও ওখান থেকে আমি সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে, আর আমার যেহেতু খুবই শর্ট জায়গা তো মোটামুটি এখানে এইটুকু করে নিতে পারছি। আর আমার ভিতরে আলোটা খুব কম থাকায় খুব একটা ভালো ফেস বা দিতে পারবো না, যার জন্য আমি বাইরে এই জায়গাটায় মনে হলো সেফ, এখান থেকে আমি মোটামুটি বাইরের একটা সূর্যের আলোটা আসছে সেখান থেকে তোমাদের ভিডিওটা আমি যদি ভালোভাবে আসে সেটাই আমি তবে কিন্তু এডিট করে দিতে পারবো। যাই হোক, আমার তোমাদের সাথে গল্প করতে করতে কাঁকড়াটাও ছাড়িয়ে নিয়েছি, আলু, ধনেপাতা সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। ব্যাস সিল টিল পরিষ্কার করে ধুয়ে রেখে ব্যাস যেরকমকার কাজ একটু গুছিয়ে নিয়ে চলে গেলাম একদম গ্যাসের কাছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হচ্ছে। এবারে একটু তেলটা আজকে একটু একবারই যা দেবো, ওই একবারই তেলেতেই আমি রান্না করবো। এই যতটুকু তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ। তারপর মনে হলো না আরেকটু তেলটা দিয়ে দিই, তো তেলটা আরেকটু বাড়িয়ে দিলাম আর কি। কারণ একবারই এই যা তেল দিয়েছি এতেই আমি মোটামুটি আগে ফার্স্ট তেলটা গরম হলে কাঁকড়াটা না দিয়ে আগে আমি আলুটাকে বেশ একটু হলুদ দিয়ে যেমন একটু ভেজে নিই, ঠিক তেমন একটু আলুটাকে আগে ভাজা ভাজা করে নেবো। তারপরে কিন্তু কাঁকড়াটাই এখানে ভেজে নেবো আর কাঁকড়ার তেলেই তরকারিটা বসিয়ে দেবো। মানে মোটামুটি একবারে যাতে কাজটা হয়ে যায় সেই জন্যই আমি মানে দেব। কিন্তু এদিকে না আমার ইলেকট্রিকটা যাচ্ছে আসছে, খুব একটা মানে খুব সমস্যা করছে। তো ওদিকে মোটামুটি আমার গ্যাসে ভাতটা হচ্ছে, তার সাথে তোমাদের সাথে গল্প করতে করতে, আর এদিকে আমি তরকারিটাও দেখো আলুটা বেশ ভালো ভাজা মতো হয়ে গেছে। তো আস্তে আস্তে মোটামুটি, আর এই ছাঁকনিটা আমার ভীষণ কাজে লাগে এখন, জানো তো। বেশ তেলটাও খুব একটা ওঠে না, আর জিনিসপত্র বেশ ভাজা কড়াই থেকে কি সুন্দর উঠে যায়। এটা আমি এই দুর্গাপুজোতে যে দোকানগুলো বসছে এখনও আছে, তো সেখান থেকে আমার একটা কাকুর কাছ থেকে কেনা, বেশ কাজে লাগছে এখন। আর তারপরে বেশ কাঁকড়াটা একটু হলুদ লঙ্কা নুন মিশিয়ে আর বেশ কড়াই থেকে দিয়ে দিলাম। এটা কাঁকড়া কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি কাঁকড়াটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর যতটুকু তেল আছে এই তেলেই আমি এবার বানিয়ে নেবো আর কি। কাঁকড়ার যে ঝোলটা পুরো একদম খাসির মাংসের মতো কালার আসবে, দেখো তেল যে কড়াই বেশি দিলে যে বেশি মানে কালারটা আসবে এমনটা না। তো দেখো এখানে কাঁচা মরিচ কটা দিয়ে দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর তোমার পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর কি। আর কষিয়ে নিতে নিতে এদিকে যে আদা রসুনের পেস্ট আছে সেটাও সাথে এর সাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর কি। তো অন্য সময় হলুদ লঙ্কা নুনটা মানে এটা যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধটা যাচ্ছে তারপরে হলুদ লঙ্কা নুন তো আমি কড়াইতে দিই। তো এবারে ভাবলাম না কড়াইতেই আমি দেবো না, যেহেতু হলুদ লঙ্কার যে পেস্টটা আছে আর কি, তাতেও ভাবলাম সেই জল দিয়ে ধোবো কেন, তাতে হলুদ লঙ্কা নুন দিয়ে একটু ভালো করে এখানেই জল দিয়ে গুলিয়ে নেবো আর কি। তো মোটামুটি পরিমাণ মতো যেমন দেবো আর কি হলুদ লঙ্কা নুন, তো নুনের ভাগটা কিন্তু একটু কম দিতে পারো কারণ কম বেশি হয়ে যেতেই পারে এখন। তো যাই হোক আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো আর কালারটা এবার কি মারাত্মক সুন্দর চলে এসছে। আর এখানেই মোটামুটি এই যে হালকা জুসটা আছে এই জুসের মধ্যেই কিন্তু বেশ আলুটাও দিয়ে দিচ্ছি, তার সাথে ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি, কি সুন্দর কালারফুল লাগছে দেখো। তো যাই হোক, তোমরা যারা যারা কিন্তু আজ দাওয়াত রইলো আমার বাড়িতে, তোমরা যারা যারা কাঁকড়া পছন্দ করো প্লিজ চলে এসো। আমি দেখলাম আমরাই হয়তো শুধুমাত্র কাঁকড়াটা পছন্দ করি, কিন্তু না, আমার অনেক প্রিয় মানুষগুলো সব কাঁকড়া পছন্দ করে যারা আমার অনেক ভালোবাসে। তো তাদের জন্য বলছি দাওয়াত রইলো, তোমরাও চলে এসো। আর এখানে দেখো কাঁকড়াটা বেশ ভাজা কাঁকড়াটা তুলে দিয়েছি, তবে ভেবো না যে এরমভাবে কষা কষা করবো, একটু আজকে একটু তাও গায়ে গায়ে ঝোল ঝোল রাখবো। তো এটা মোটামুটি কষানোটাই এত সুন্দর লাগছে,
কিন্তু তাও একটু জল দিয়ে কিন্তু তারপরে এটা সিদ্ধ মতো হয়ে গেলে ব্যাস তারপরে কিন্তু আমি নামাবো। তো এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে যাতে আলুটা 90% মতো সিদ্ধ ছিল, আর 10% তো হবে। আর তারপর দেখো পাড়াতে ঘুগনি চলে এলো টিফিনের জন্য, একটু নিয়ে নিয়েছিলাম। এই নতুন করে দাদাটা আসছে, বেশ ভালো টেস্ট। আর আমার মানে ফ্রিজে সবসময় এইটা রেখে দিন, যে নতুন আমার সিক্রেট মশলাটা, সেটা দিয়েই লাস্ট ছাড়াবো। আর তখন কিন্তু আমার ইলেকট্রিক ছিল না। দেখো আমার মানে কতটা অন্ধকার লাগছে, তাই জন্য আমি বাইরে গিয়ে তরকারিটা ঢেলে দেখো পুরো খাসির মাংসের মতো তেল ছেড়েছে, দেখেছো কত সুন্দর দেখতে লাগছে। যাক, তোমার কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাও।